হয়েছে। মনে করো এটা হচ্ছে বিল্ডিং, ঠিক আছে, এটা হচ্ছে ইলেকট্রিক পোল। এই ইলেকট্রিক পোল থেকে আমাদের লাইভ ওয়্যার বিল্ডিংয়ে ঢুকবে, নিউট্রাল ওয়্যার বিল্ডিংয়ে ঢুকবে। আর বিল্ডিংয়ের যে পার্সোনাল যে আর্থ ওয়্যার, ঠিক আছে, বিল্ডিংয়ের যে আর্থ ওয়্যার সেটা বিল্ডিংয়ের ভেতরে, বিল্ডিংয়ের নিচে কোনো একটা জায়গাতে ঢুকানো থাকবে। সো এই লাইভ নিউট্রাল ওয়্যারগুলো ইন্ডিভিজুয়ালি আমাদের এই সকেট পোর্ট পর্যন্ত আসবে, আর্থ আসবে এই জায়গায়, আর লাইভ নিউট্রাল ওয়্যারগুলো এখানে এখানে আসবে। বুঝছো? আচ্ছা, এখানে ভুলটা কি হয়েছে স্যার? মানে আপনার লাইভ ওয়্যারটা কানেক্ট করা যাচ্ছে আর্টের সাথে, ওটা কিভাবে, লাইক হাউ ডাজ দ্যাট মিস্টেক হ্যাপেন? this striped wire is supposed to be connected here. আচ্ছা, That's the বুঝি নাই স্যার, মানে আবার একটু দেখান তো স্যার আকারটা। this striped wire which is connected to, এখানে লাইভ ওয়্যার এবং স্ট্রাইপ ওয়্যার দুটোই এখানে কানেক্ট করে ফেলছে, বাট এটা কানেক্ট হওয়ার কথা ছিল এই জায়গায়। আচ্ছা আচ্ছা, বুঝছি স্যার। ফুল কানেক্ট করাতে ইয়াটা কি হবে? The casing would become live. Right, but still the hardware is connected with the Yes, but earth wire is connected, but the earth wire is not actually connected to the earth port, so this earth wire is not essentially providing an earth connection. তো স্ট্রাইপ ওয়্যারটা কি? Earth wire. ওকে, I got 2 new kittens and they are noisy as hell. সো দ্য মেটাল কেস ইজ লাইভ। Yes, the middle gas has become live. Yes. Anything else? Sir, page 34, number 53. Page 34, number 53. স্যার ব্ল্যাক এন্ড হোয়াইটে আমরা ওয়্যারগুলো বুঝবো কিভাবে? ব্ল্যাক অ্যান্ড হোয়াইট না, মানে হচ্ছে টিপিক্যালি আমাদের যে ওয়্যারের যে কালারগুলি থাকে, লাইভ ওয়্যারের টিপিক্যাল কালার হচ্ছে তোমার রেড অর ব্রাউন, নিউট্রাল ওয়্যারের টিপিক্যাল কালার হচ্ছে ব্লু অর ব্ল্যাক, আর আর্থ ওয়্যারের টিপিক্যাল কালার হচ্ছে ইয়েলো গ্রিন অথবা ইয়েলো গ্রিন স্ট্রাইপড। ওখান থেকে আমরা এই, হ্যাঁ বল কোশ্চেন পেপার তো ব্ল্যাক এন্ড হোয়াইট। কোনটা? আচ্ছা না, ওখানে লেবেল করা থাকবে, যে কোশ্চেন লেবেল করা ছিল, তোমার কোশ্চেন দেখো, কোশ্চেনে তো অ্যাকচুয়ালি কালার লেবেল করা ছিল, ব্লু ব্রাউন গ্রিন ইয়েলো ওকে, লেবেল করা থাকবে তোমার। তোমাদের কোশ্চেন পেপার সবসময় ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে প্রিন্ট হবে, কোশ্চেন পেপার কোনো সময় কালার থাকবে না, বাট ইফ দের ইজ এ সার্টেন কালার দ্যাট ইউ আর সাপোজ টু আন্ডারস্ট্যান্ড অ্যান্ড ডিডিউস ইউর আনসার ফ্রম, দোজ কালার্স উইল অলওয়েজ বি লেবেলড, ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্যাট। আচ্ছা, কোশ্চেন নাম্বার 53। Yes, sir. স্যার আপনি বলেছিলেন যে বার্ডগুলোর যদি শক হতে হয় দেন দেয়ার শুড বি আ ভোল্টেজ ডিফারেন্স, বাট দ্যাট অপশন ইজ নট হিয়ার। তাহলে অ্যানসার কি হবে? Sir, can you zoom in on the question? এটা করছি অলরেডি। হ্যাঁ করেছি, কিন্তু এখানে তো বলা নাই কোথাও যে ভোল্টেজ ডিফারেন্সের অপশন, এখানে তো সেটা আইড সে এখানে কারেক্ট আনসারটা মনে হয় ডি হবে। Their bodies have a very high resistance is not a good enough reason for them not to get a shock. Their feet are very good. Answer D na? হ্যাঁ, because they can touch a single wire in 2 different places with both of their legs, but that would not produce enough voltage between their legs. But if one of their feet touches the wire, the other feet touches something that is connected to earth, then they will have an actual voltage difference. স্যার ওটাকে একটু ইলাবোরেট করবেন? ধরেন দুইটা ওয়্যারের মধ্যে, আচ্ছা হ্যাঁ, আচ্ছা স্যার মনে করেন যে ওই ট্রান্সমিশন লাইনে দুইটা যে কেবল আছে, if they by any chance touch both of the cables, then the voltage difference will not be high enough to kill them, but if No. they are connected to the earth, then the voltage difference will be high enough to kill them, right? Ideally, yes. I can say yes to that. Yes. আচ্ছা, তারপর পেজ 31 নাম্বার 18। Electrical energy is transmitted at high alternating voltages. What is not a valid reason for doing this? স্যার আমার এখানে কোয়েশ্চেনটা, একটা কোয়েশ্চেন হচ্ছে at high voltage AC is safer than DC, এটা কেন?
এটা নট এ ভ্যালিড রিজন। বলুন, এক মিনিট। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, আমি যে ক্লাস নিতেছি রমজানের জন্য ক্লাসের টাইম চেঞ্জ করতে হয়েছে, ইফতারের পরে ক্লাস নিতেছি এখন। আমি ক্লাস শেষ করে ফোন দিব না। আল্লাহ হাফেজ। Alright, this is not a valid reason because high voltage, whether in AC form or DC form, is dangerous, period. High voltage can give you high energy transfer over a short period of time, which can cause the possible reason for, which can give enough reason for the person to be damaged or dead even. So AC does not essentially make it safer. আচ্ছা আচ্ছা, তারপর পেজ 34 নাম্বার 46 page 34 number 46 দেখবো। In an AC electric circuit in a house, the switch for any device is always connected to the live lead. Why is this? Okay, no current ever flows in the neutral, no current ever flows in the neutral lead of the device. No, it is not true. Current does flow through the neutral lead when the switch is closed. When the device runs, there has to be current in the neutral wire. The device will be shorted if the switch is in the earth lead. If the স্টেটমেন্টটা বুঝিনি হ্যাঁ, এই point device will be shorted if the switch is in the earth lead, like does that এটা তো কারেক্ট না। is it included? আচ্ছা, it's not correct. It's not correct because if you place a switch in the earth wire, that practically doesn't serve any purpose, because for the operation of any electrical device you need the switch somewhere in the live or the neutral wire, but the safest option to be in the live wire, so that your when the switch is open, which is switch is disconnected, your device does not have access to electrical energy. Yes. Exactly. So B is not a correct option. বলো স্যার নোট স্টার কথা ছিল না, কোনটা? নোটস দেওয়ার কথা ছিল না এই চ্যাপ্টার উপর। না না না, তোমরা ইন্টারনেট থেকে নোটস পড়ে নাও। আমি এখন নোটস কিছু লিখতেছি না। আমার কাছে একটা রাফলি বানানো নোটস ছিল, কিন্তু ওটা কোথাও খুঁজে পাইতেছি না, মানে পিসিতে কোথাও খুঁজে পাইতেছি না। ওকে স্যার। If you need any specific stuff for me to give specific instructions about, I can look for that. But in general, I plan not to give you a huge written notes. Go through your books, go through the internet supplies. You will have most of your things there. And worksheet করতে থাকো। worksheet করতে থাকলে eventually the ideas would be settled in your head. আচ্ছা, তারপর anything else? তাহলে কি ব্যাপার? বলবান। Sir, page number 30 number 8 আচ্ছা, এক মিনিট। মেশকাত একটা কোশ্চেন করছিলা, ফিউজ রেটিং যদি কারেন্ট থেকে অনেক বড় হয় তাহলে কি হবে? আচ্ছা, ফিউজ রেটিং যদি কারেন্ট থেকে অনেক বড় হয়, মেশকাত যে কোশ্চেনটা করছিলা, তাহলে যে প্রবলেমটা হবে যে ইভেন হোয়েন there is a damaging amount of current, damaging for the person who is about to get a shock, or damaging for the device which you have bought by a pretty high price, even when there is a high enough current that is damaging current, your fuse will not blow. That way your fuse will not serve the purpose that it is designed to serve for. So অনেক বড় একটা ফিউজ দিলে যেটা হবে, তোমার ফিউজটা অনেক হাই কারেন্টও ব্লো করবে না, সো দ্য এন্টায়ার পয়েন্ট অফ সেফটি ইজ নট প্রোভাইডেড। বুঝছো কি? হ্যালো মেশকাত, বুঝছো? I hope so. Ow, 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 ow. These kittens are so naughty. They climb up through my... I have got 2 new kittens and they try to climb up through my leg, and they have very sharp nails. I get scratches every single time. Oh, nice. We have 43 people apparently doing that class, which is good. আচ্ছা, হ্যাঁ, আরেকটা প্রবলেম বলছিলা। প্রবলেম বলো। পেজ নাম্বার page number 30 number 8 পেজ নাম্বার 30 question number 8 দেখবো। The diagram shows a light dependent LDR resistor in circuit. What could this circuit be used for?
আচ্ছা, আমরা আগে সার্কিটের প্রপার্টিটা দেখি, তারপর আমরা অপশনগুলো দেখতেছি। সার্কিটের প্রপার্টি হচ্ছে যে যদি আমাদের এখানে শাইন্ড লাইট বেশি হয় তাহলে এটা রেজিস্ট্যান্স কমবে। সো Yes, sir. if the LDR is in brightness, then low resistance will happen, so high current will flow. That way the light can be glow bright. So in brightness this bulb will glow brightly, in darkness this light low will glow dimly. So এখানে বলছে to switch off the lamp when the daylight begins, so to switch on the lamp when daylight begins. This seems like a good option because when the daylight begins you'll have more light exposed to this LDR, so this will glow off, মানে this will start to glow, this will be on. বাকিগুলো কেন ভুল সেগুলো একটু দেখি আমরা। to switch on the lamp when it begins to get dark, no, if it begins to get dark then there will be high resistance in the LDR so that high current cannot flow or the current will not be good enough to glow the lamp. To make the battery charge up in sunlight, there is no charging quotient happening here at all to make the lamp flash on and off. আচ্ছা, এখানে একটা জিনিস খেয়াল করি, ডি নাম্বার মাইট বি এ বিট পারপ্লেক্সিং আনসার, দ্যাট ইউ মাইট ফিল লাইক দ্যাট ওয়েল উইথ দ্য প্রেজেন্স অফ লেস অ্যান্ড মোর লাইট উই ক্যান এসেন্সিয়ালি মেক দ্য লাইট গো ফ্ল্যাশ অন অ্যান্ড অফ। দ্যাটস ট্রু, বাট one thing you need to understand that we have introduced an LDR. With appropriate setup of the input light on the LDR, we can make the light bulb go flash on and off, but it will not do the flash on and off automatically on its own exclusively by the circuit itself. You have to also control the amount of light that is falling onto the LDR, which is not a part of the option choice D. So the circuit that is given given to us in this question on its own will not do any flashing effect. স্যার এই বিলটা কেন ভুল একবার রিপিট করবেন? B number question তুমি জাজ করো কি বলছে, to switch on the lamp when it begins to get dark, when it begins to, ডি ফর ডগ। because the circuit on its own will not do the flashing. You have to have the light falling on the LDR be controlled or be changed somehow to have that effect achieved. আচ্ছা, আর স্যার আরেকটা কোয়েশ্চেন ছিল, হ্যাঁ। 8A, ঠিক হ্যাঁ। আছে, 8A তে to switch on the lamp when the daylight begins, why do you have to do that? Isn't the daylight good enough for being like The- practical use তো বলতে পারেন negligible, but because I can think of any, if there is any, then can you tell me? The daylight should be enough. Why do you need this one? This one's extra light. I'm not sure what could be a possible practical use for this. I cannot think of any for the time being. হ্যাঁ, B number inherently মানে logically wrong, because when it gets to get dark the LDR has a high resistance, so the lamp will not glow because the LDR will not allow significant amount of current flow through the circuit. So B is logically wrong. What could be a practical purpose for the circuit, that is A. A is logically correct, but what could be a practical purpose for this thing to be used? I cannot think of any practical uses for the time being. Nothing comes to my mind. Okay. Acha, anything else? বলা প্রবলেম বলো। Sir, 8-7 number 7. কোনটা? পেজ 7 নাম্বার 7। স্যার একটু আমি এখনো আপডেট পার্ট ইউসুফ কি বলছো বুঝি নাই। স্যার আজকে যে প্রথম প্রশ্ন করছিলেন না স্যার, আমি ওইটাই করছিলাম।
বুঝি নাই কি বলছো? স্যার আপনি যে প্রথম কোশ্চেনটা ডিসকাস করছিলেন না স্যার, মানে আর্থওয়্যার এবং লাইফ ওয়্যারটা যদি একসঙ্গে কানেক্ট করা থাকে তাহলে কি হবে স্যার? ওইটা বুঝি নাই স্যার। বলো কোন পার্টটা বুঝো নাই, আল হেল্প। স্যার আর্থওয়্যার আর লাইফ ওয়্যার যদি কানেক্ট করা থাকে তাহলে তো একটা শর্ট সার্কিট হবে, তাহলে তো আগুন লেগে যাবে না স্যার? তাহলে মেটাল কেসিং এর ওখানেও তো যাবে না স্যার, তাহলে তো পুরা এমনিতেই তো পুরা আগুন লেগে যাবে। অপশন ডি হওয়ার কথা না? না, আগুন লেগে যাওয়ার কথা না। আমি তোমাদের পুরো টিচিংয়ে কোথাও বলি নাই যে আগুন লেগে যাওয়ার কোনো পসিবিলিটি আছে। অ্যান ইলেকট্রিক্যাল হ্যাজার্ড ক্যান বার্ন দ্য ফিউজ, ক্যান মেল্ট ইউর সার্কিট ব্রেকার। ক্যাচিং এ ফায়ার ইজ দ্য মোস্ট আনলাইকলি আউটকাম অফ এন ইলেকট্রিক্যাল হ্যাজার্ড। হ্যাঁ, Yes, it is the most publicized one, but most unlikely one at the same time. why publish side? Because whenever there is an electrical fire that happens in, let's say, 1,000 or 10,000 users, 1 out of 10,000 users of electricity, that eventually gets a news headline. It is publicized, but it is not common. So, but sir, why will the metal casing be live? I mean, the current can easily move from the live wire to the arc wire. I mean, this is how the circuit can go on. But is the earth wire connected to the earth port? Is the wire that was supposed to connect it to the earth connection to the socket, that is not connected to the earth port? So you do not essentially have designated the earth wire to the actual physical earth connection, because the plug wire has to be connected to the socket earth port as well for the earth wire to be performing as an earth wire. Oh my god, sir, I realized my mistake. I thought it was the switch. I mean, sorry, not switch. The socket. It's actually the flag. Oh my god, sorry, sir. সমস্যা নেই, এখন বুঝে গেছে? ওকে, Yes, sir. বলো আর কোনো প্রবলেম? Last problem, page 7, number 7. Page 7, number 7. স্যার এটা মনে হয় আপনি এক্সপ্লেইন করেছিলেন। Yes. কিন্তু পরে আমি যখন এটা ট্রাই করি, আই গেট সামথিং ডিফারেন্ট। এই যে রাইট হ্যান্ড গ্রিপ করতে যখন করি, তখন রেজাল্টটা আমার ডিফারেন্ট আসলো, বই যে অ্যানসার সাথে ম্যাচ করছিল না। তুমি এখানে রাইট হ্যান্ড গ্রিপ রুল কিভাবে ইউজ করতে পারছো? বাই লুকিং এট দিস কয়েল, ক্যান ইউ ইভেন ইউজ দ্য রাইট হ্যান্ড গ্রিপ রুল? এখানে আমার কনফিউশনটা ছিল, আমার এখানে রাইট হ্যান্ড গ্রিপ টুলটা ইউজ করলে নর্থ পোলটা রাইট সাইডে আছে। তুমি এখানে রাইট হ্যান্ড গ্রিপ রুল প্র্যাকটিক্যালি ইউজ করতে পারবা না, বিকজ দিস কয়েল ডাজ নট হ্যাভ এনি ডটেড অ্যান্ড সলিড পার্টস। ইউ ক্যান নট সে বাই জাস্ট লুকিং এট দিস স্ট্রাকচার অফ দ্য কয়েল দ্যাট হুইচ পার্ট অফ দ্য কয়েল ইজ ফ্রন্ট and which part of the coil is behind. All that you can decide just by looking at the orientation of the coil is that the magnetic field lines inside the coil are going to be horizontal. They could be from right to left, they could be from left to right. That you cannot, but you cannot choose between them because you do not know what is the actual current flow. You cannot say that is the current flow, I mean, এই যে একটা কয়েল, এই কয়েলের কোন পার্টটা সামনে কোন পার্টটা পিছনে সেটা তোমার কাছে এখানে স্পষ্টভাবে দেখানো নাই। So you cannot definitively use right hand grip rule. All that you can decide because of the orientation of the coil that magnetic field lines either এরকম হবে অথবা এরকম হবে। So north pole south pole অথবা south pole north pole অথবা north pole south pole, মানে হচ্ছে রিভার্সড। বাট এক্স্যাক্টলি কোন সাইডটা নর্থ পোল বা কোন সাইডটা সাউথ পোল হবে সেটা ডিসাইড করার মতো এনাফ ইনফরমেশন এই কোশ্চেনে নাই। টু বি অনেস্ট, এই কোশ্চেনটা সলভ করার জন্য ওই ইনফরমেশনটা আমাদের লাগবেও না। তাহলে আমরা কি করি? বুঝি নাই। Then how do we solve the question? Then answer দিয়েছে 7C. When the compass is moved nearer to the coil, if we don't even know what coil that, I mean what pole the up particular side, because you have other indicator to decide which pole of the side is. You have other indication as well. Have a look at the compass position number 1 here. এই কম্পাসের অ্যারোহেডটা হচ্ছে নর্থ পোল, ঠিক না? yes, So you are producing a current over here. So if this north pole is getting attracted to this side of the coil, essentially this side is supposed to be which pole? south pole. There you go. Oh, so তাহলে মনে হয় 7B answer হবে, right? কারণ this side is the south pole
and if the current to the coil is decreased, then the strength of that south pole would decrease. Exactly. And the Earth's magnetic field would take over. Exactly. And make it point amagnetic. Okay, sir. Sure. I am আচ্ছা, clear. স্যার, Thank you, sir. আমরা রাইট হ্যান্ড বলো। স্যার আমরা রাইট হ্যান্ড টুল ইউজ করতে পারবো না কেন? ওদেরকে তো কারেন্ট কারণ রাইট হ্যান্ড গ্রিপ ইউজ করার জন্য আমাদের ডেফিনেটলি জানা থাকতে হবে যে ওয়্যারের কোন পার্ট দিয়ে কারেন্ট নিচে ফল করতেছে, কোন পার্ট দিয়ে কারেন্ট উপরে ফল করতেছে। এখানে কলের যে ফিগারটা দেওয়া আছে সেই ফিগার থেকে সেটা ডিসাইড মানে ডেফিনেটলি বোঝা পসিবল না। হাউ ক্যান ইউ সে হুইচ পার্ট অফ দ্য কয়েল ইজ ইন ফ্রন্ট অফ ইউ, হুইচ পার্ট অফ দ্য কয়েল ইজ ফার অ্যাওয়ে ফ্রম ইউ, জাস্ট বাই লুকিং অ্যাট দিস কয়েল? You cannot. we don't need that information, do we? I mean, sir, Without knowing that information, how can you aim your thumb at a specific direction? sir, there was a alternative version of the right hand grip tool, right? I mean, the ones became the fingers became the wires and the thumb becomes the direction. That's for a single wire. Yeah, we can. This is what we can use. No, you don't use that for you don't use that for a coil. For coil you do one set, and for a single wire you do the reverse set. Sir, why reverse, sir? I discussed it in your lecture 2. I mean, yes, according to that picture, okay, sir. What I mean is that for a single wire the thumb is the current, rest of the fingers are magnetic field orientation. For a coil, rest of the fingers are current and the thumb is the north pole side. That's what I mean. ইউটিউবে দেখো। Now, what was your question for this question here, Yusuf? I'm বুঝি নাই। Nah, sir, I think both grid rules. Yes. Okay, you are not asking me a specific question. We'll move on. Any further question from here? Anyone on the chat head? No. Acha. Anything to ask from paper? কারো কোনো প্রবলেম থাকলে এখানে লেখো, প্রবলেম সলভিং এর থ্রেডে লেখো। I'll take up the problems and then when you're done we'll move on because this is taking forever. পেপার 2 থেকে কারো কোনো প্রবলেম জিজ্ঞেস করা থাকলে এখানে লিখো, বড় লাগবে না। Page number 18, question number 3. A permanent magnet is moving up and down on the end of a spring induces an EMF in a coil. Which factor on its own would decrease the maximum value of the induced EMF? Which factor on its own would decrease the maximum value of the induced EMF? Induced EMF কমাইতে হলে আমাদের অনেকগুলো অপশন আছে। একটা হচ্ছে আমরা মুভমেন্ট স্পিড কমাইতে পারি, অথবা হচ্ছে আমরা ম্যাগনেটিক ফিল্ড লাইন কাটিংটাকে কমাইতে পারি। মোট মিলে হচ্ছে সামহাউ ম্যাগনেটিক ফিল্ড লাইন কাটিং এর রেটটা কমাইতে হবে। কি বলছে এতে বলছে increasing the number of turns in the coil, that will give you a higher EMF because more turns of the coil will give you more cutting. Increasing the strength of the magnet, stronger magnet will essentially produce bigger number of field lines, so you'll have more cutting will give you bigger EMF. C তে বলছে raising the coil, if we raise the coil then the coil will be placed closer to the north pole of the permanent magnet. So being closer means the variation of magnetic field lines, the cutting amount back and forth, that would be even bigger. Raising the support of the spring, if you raise the support of the spring, then the entire oscillating system, that is the spring, the magnet, all of this thing would get a bit farther away from the coil. So being farther away means you have a weaker magnetic field variation, so that way you will have less cutting. স্যার বুঝছি। Question number 6. এগুলো তো আমরা আলাপ করছিলাম না 6 আলাপ করি নাই, সরি মাই ব্যাড, 5 আলাপ করছিলাম। Question 6 টা দেখি, the diagram shows 3 generators, okay, which are alternating current generators.
X and Z. Y তে Sir, Z is a special type of generator which is also called a dynamo, where we do not have the coil moving, we have the magnet moving around. That also produces cutting, and that can also produce EMF. Because the entire idea of electromagnetic induction is that we have to somehow have the wires cut across the magnetic field lines. সেটা তুমি ম্যাগনেটিক ফিল্ডকে স্টেশনারি রেখে কয়েলকে মুভ করে করতে পারবা, অথবা কয়েলকে স্টেশনারি রেখে ম্যাগনেটকে মুভ করে করতে পারবা, অ্যাচিভ করতে পারবা। yes, sir. দুইভাবে পসিবল। সো এইটাও তোমাকে অল্টারনেটিং কারেন্ট দিবে, এই কয়েলের দুই মাথা থেকে অল্টারনেটিং কারেন্ট বের হবে। দিস ইজ অ্যাকচুয়ালি নট ফিজিবল ফর ভেরি লার্জ স্কেল ইলেকট্রিসিটি ইএমএফ প্রোডাকশন, বাট ফর স্মল স্কেল ইলেকট্রিসিটি প্রোডাকশন, ফর এক্সাম্পল হ্যান্ড ক্র্যাঙ্কড জেনারেটর্স অর হচ্ছে বাইসাইকেল ল্যাম্প জেনারেটর্স, উই ক্যান ইউজ দিস ডিজাইন। So AC generators are basically the magnetic field cutting the coil and creating, inducing, and that's all about AC generators. Yes. Whether it be the coil rotating or the magnet rotating. ইয়েস Right? ইয়েস। এইটার ফিগার, এই যে এই জেড নাম্বারের যে ফিগার, এই ফিগারটা তোমাদের বইতে একটা ভালো একটা ফিগার আছে, আমি বইয়ের পেজ নাম্বারটা বলি, দাঁড়াও বইটা একটু হাতে নাও, টার্ন আপ টু পেজ নাম্বার, দাঁড়াও দেখি কোথায় জানি আছে এটা, কেউ খুঁজে পাইলে বলো, আমি দেখতেছি। তোমাদের বইতে এটা আছে হচ্ছে, হ্যাঁ পাইছি, পেজ নাম্বার 369, a bicycle dynamo. Take a look at that. Sir, page number আরেকবার repeat করুন। 369. পাইছো? This is a simplified figure for the dynamo. Here this rotating wheel is clasped on the side of the tire. এই যে এখানে আমি এই যে এখানে একটা ছবি বের করছি, স্ট্রিমে দেখো, এই যে এখানে একটা ছবি দেওয়া আছে। সো এই this is a pretty good picture. So this gripped gear type of metal wheel, this is the wheel or rotating wheel that is pushing against the side of the tire. And when the tire rotates, this cranks up, and this produces the EMF over here, which you can take out from this port. So this can have a lot of different designs. Using this lamp, using this electricity, you can make your lamp glow. But one of the problem that is true is that you will have a bright glow when you're moving pretty fast, because you're producing good EMF. You'll have a dim light or not almost no light if you are moving slowly or if you are stationary. So the brightness of this lamp is highly dependent on the rotation of this gear wheel. And also with appropriate circuitry, you can also use that energy to charge up your cell phone or electronic devices with appropriate electric circuit লাগবে তোমার, কারণ হচ্ছে এগুলা চার্জ করার জন্য একটা ফিক্সড ডিসি ভোল্টেজ লাগে। সো এখান থেকে তো আমরা ভ্যারিয়েবল ভোল্টেজ পাবো, এটাকে এবং এসি পাবো এখান থেকে ডেফিনেটলি, এটাকে সামহাউ ডিসিতে কনভার্ট করতে হবে। সো সেই ডিসি কনভার্ট করে আমরা চাইলে এগুলোকে চার্জ করতে পারি। সো ইটস অলসো পসিবল। So that's what we call a bicycle dynamo. In the bicycle dynamo, for the sake of easier design, we keep the coil stationary and we have the magnet rotating. বুঝা গেছে? Yes, sir. Beautiful. আচ্ছা, মেশকাত কিছু একটা প্রবলেম দেখতেছিলাম, প্রবলেম কিছু লেখো নাই আবার। আচ্ছা, মিথিলা একটা প্রবলেম লিখছো, টেবিল 8.6 এর নাম্বার 3টা এক্সপ্লেন করা যাবে। টেবিল 8.6 কোথায়, পেজ নাম্বার কত মিথিলা? টেবিল 8.6 কোথায়? ও আচ্ছা, তুমি থার্মালের কোশ্চেন লিখছো, রাইট, ওকে। আচ্ছা ঠিক আছে, বলবান প্যাটিলিসিটি কোশ্চেন শেষ। উই আর রিজিউমিং দ্য থার্মাল লেকচার। সো ফ্রম দিস পয়েন্ট অনওয়ার্ডস আই ডোন্ট হ্যাভ টু হ্যাভ পিডিএফস, হ্যাভ দ্য বুক অ্যাট হ্যান্ড, অ্যান্ড উই আর রিজিউমিং দ্য থার্মাল লেকচার্স। পেজ দাঁড়াও কোথাও, টেবিল 8.6 এর নাম্বার 3, 8.6
8.6 হ্যাঁ পাইছি টেবিল 8.6 এর নাম্বার 3 আচ্ছা 8.6 কোশ্চেন নাম্বার 3 পয়েন্ট নাম্বার 3টাতে বলছে হচ্ছে দ্য বোর অফ দ্য ক্যাপিলারি টিউব ইজ ফাইন অ্যান্ড ইউনিফর্ম purpose or working principle the fine tube allows a noticeable movement of the liquid column for a small change in temperature that is good sensitivity the uniform tube ensures even expansion of the liquid আচ্ছা এটার আইডিয়াটা হচ্ছে আচ্ছা থিন আচ্ছা ফাইন এবং ইউনিফর্ম এই দুটো কনসেপ্টকে আমি আলাদা করে বোঝাচ্ছি ফাইন হওয়ার অ্যাডভান্টেজ হচ্ছে when the cross sectional area is less when a is small for the same delta v মানে volume expansion of your mercury in the bulb you will have a larger delta h so your height gain in the liquid would become larger or in simpler terms you can think that মনে করো একটা certain liquid-এর volume expansion হচ্ছে মনে করো হচ্ছে এইটুক একটা certain liquid-এর volume expansion হচ্ছে মনে করো এতটুক এটা একটা cylindrical shape and তুমি যদি এইটুকু ক্রস সেকশনাল এরিয়ার মধ্যে করো তাহলে তুমি এইটুকু হাইট পাইতেছো অথবা তুমি যদি ক্রস সেকশনাল এরিয়া কমায় দাও তাহলে এসেনশিয়ালি তোমার সেম ভলিউম অকুপাই করার জন্য হাইট বেশি হবে if you assume that both of the volumes are equal if you have a smaller cross sectional area then your height gain would be more so more height gain would essentially mean that we can essentially cover that length in a much more wider space so that you can have more sensitivity so that you can divide that change of mercury column height into much smaller space smaller fractions so that gives you higher sensitivity হ্যাঁ কোশ্চেন কোথা থেকে বলতেছে এটা হচ্ছে টেবিল নাম্বার 8.6 which is on page number 123 বই থেকে হ্যাঁ so that was the purpose for the fine to give us a better sensitivity we need it to be uniform so that we have linear behavior with the temperature related to volume related to delta H যেটা আমি তোমাদেরকে আগের একটা লেকচারে দেখাইছিলাম for example I think in one of the figure we should have that did I have that figure হ্যাঁ এই যে এই ফিগারটাতে যেটা ছিল এই যে এখানে temperature change would be directly proportional to volume change volume change is directly made proportional to height change provided that area is constant and area যদি constant না হয় মানে if the bore cross section area is not uniform then your delta H would not be proportional to delta V that way you will not have a linear scale তার মানে হচ্ছে তোমার কিছু জায়গাতে তোমার টেম্পারেচার অল্প লেংথে মানে আমাদের টিউবটা যদি ইউনিফর্ম না হয় তাহলে আমাদের স্কেলটা ইকুইডিসেন্ট হবে না সবগুলো টেম্পারেচার গ্যাপ ইকুয়াল হবে না that is something that we don't want to have to achieve a linear scale we have to have the cross sectional area uniform that's the point of the uniform part বুঝা গেছে কি হ্যালো স্যার রিপিট করুন না আমি যার প্রবলেম ছিল তাকে বলছি আর প্রবলেম ছিল স্যার স্যার এর মানে কি হচ্ছে ভলিউম একদম সেম থাকবে মানে কনস্ট্যান্ট থাকবে স্যার মানে যদি আমাদের এই টিউবটা ইউনিফর্ম না থাকে তার মানে ডায়ামিটারটা চেঞ্জ হবে আর যদি ডায়ামিটার চেঞ্জ হয় তাহলে সেই অংশের ক্রস সেকশনাল এরিয়াতে চেঞ্জ হবে and that means non-linear change which we don't want right yes okay sir নাজিফ এই প্রবলেমগুলো আমার কাছ থেকে পার্সোনালি পরে বুঝে নেবে ইউ আর টু লেট টু রেসপন্ড সো আই এম সরি অ্যাবাউট দ্যাট আচ্ছা সো আমরা লাস্ট ক্লাসে যেটা আলাপ করছিলাম উই ফিনিশড আওয়ার লাস্ট ক্লাস লেকচার কোথায় জানো ক্যান সামওয়ান হেল্প মি রিমেম্বার স্যার আমরা বই থেকে বড় নিয়ে কথা বলতেছিলাম বউ স্যার
Bore. Also, we were talking about the benefit of clinical thermometer, exactly. So today we're gonna start on the next part. It delays the process. We would say that it essentially মনে stops পড়ছে। the So we talked about the constitution part of the clinical thermometer. So it actually clinical thermometer একটা property. So we'll pick it up from here. So we're going to start the discussion about the thermocouple thermometer. Thermocouple thermometer is a pretty simple thing. আমি আগে একটা বেসিক ফিগার দেখাই তোমাদেরকে। একটা থার্মোকল থার্মোমিটারের সবচেয়ে সিম্পলিফাইড ফিগার হচ্ছে এরকম। এই যে এখানে যে ফিগারটা আছে দেখো, we have two dissimilar metals, so these are two dissimilar metal wires, and they will be their junction at the two parts. If we create a temperature difference between the hot junction and the cold junction, this will produce a voltage difference across those two junctions. মানে হচ্ছে একটা আমরা যদি দুইটা ডিসিমিলার ওয়্যারকে, ফর এক্সাম্পল এখানে একটা ভালো ফিগার দেওয়া আছে, মনে করো এটা হচ্ছে আমাদের মেটাল এটা হচ্ছে আমাদের মেটাল, কোনো একটা মেটাল, নিচেটা হচ্ছে মেটাল আরেকটা মেটাল। সো দিস ইজ মেটাল ওয়্যার এ, এটা হচ্ছে মেটাল ওয়্যার বি। এটা হচ্ছে আমাদের হট জাংশন, যেখানে আমরা ফ্লেম দিয়ে হিট দিতেছি, আর এটা হচ্ছে আমাদের কিউ, যেখানে আমরা এটাই অ্যাপ্লাই করছি। নাও উই হ্যাভ কানেক্টেড দ্য ভোল্টমিটার ইন এনি অফ দ্য প্লেস। টু বি অনেস্ট, দিস ভোল্টমিটার ক্যান বি কানেক্টেড এনিওয়্যার। এই ভোল্টমিটার তুমি আলাদা দুইটা ওয়্যার দিয়ে কানেক্ট করতে পারো, এই ওয়্যারের মাঝখানে কোথাও কানেক্ট করতে পারো, এই ওয়্যারের মাঝখানে কোথাও কানেক্ট করতে পারো, বাট এই দুইটা ওয়্যারের মাঝখানে কানেক্ট করা যাবে না। You need to connect it in a single piece of wire. In that case, your voltmeter will give you some voltage difference, which means these two junctions would produce some voltage across themselves. এটা কেন হয়, এটার ফিজিক্যাল রিজন তোমাদের দেওয়া নাই, তোমাদের সিলেবাসে নাই। সো এটা তোমাদের জানা লাগবে, মানে কোশ্চেন আনসার করার জন্য লাগবে না। বাট লেট মি জাস্ট ইলাবোরেট দিস আইডিয়া a little bit for your understanding, যাতে করে থার্মোকাপলের বেসিক আইডিয়াটা তোমরা বুঝতে পারো যে কেন থার্মোকাপল অ্যাকচুয়ালি হইতেছে, মানে কেন আমাদের এই ইএমএফটা জেনারেট হয়, why does that even happen. This is a good figure. I hope it shows up well. Yeah. এটা কি এইটু কি? ও, এটা সাইজ তো অনেক ছোট দেখা যাচ্ছে। Why? অন্য একটা সুবিধা, এটা করতে পারছি না। হ্যাঁ, ইউসুফ আমি ট্রাই করতেছি, একটু ধৈর্য ধরো। অবশ্যই স্যার। দূর। আচ্ছা, এটাই ভালো। Okay, this one seems like a good figure. Workable. Copy image. So let's talk with this one. So thermocouple thermometer basic idea টা হচ্ছে যে if we have two dissimilar metals, let's say আমাদের এটা হচ্ছে একটা মেটাল,
এইটা হচ্ছে একটা মেটাল ওয়্যার, নিচেটা হচ্ছে একটা ডিফারেন্ট মেটাল ওয়্যার। দে হ্যাভ টু বি ডিফারেন্ট মেটাল ওয়্যার, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। And in that case we can have and we have different temperatures, the T1 and T2 for the two different junctions, then we'll have a voltage produced over here. এই voltage production টা কেন হয় সেটা আমি একটু তোমাদেরকে বুঝাই। One of the key things that you need to understand is that different metals have different amount of attraction towards their electrons. All metal atoms do not have the same electronegativity. Electronegativity is a measure for how strongly a certain metal atom attracts its free electrons. For example, if you think that in a lattice of metal, so in a lattice of sodium, each sodium atom gives up one electron. So you have a certain amount of attraction for one sodium ion to one electron. If you consider for aluminium, it gives up 3 electrons per atom, so there will be much stronger attraction between them. So there is a measure. So এখন electronegativity actual total meaning কি সেটা আমি আলাপ করতেছি না, but what I need you to understand that different metal wants to give up electrons in a different amount. Some metals want to give up electron less, some metals want to give up electrons more. This behavior of how much do they want to give up electrons is also highly dependent on the temperature of that metal as well. Because whenever the temperature goes higher, the particles start to vibrate faster, and the attraction between the electrons and the positively charged metal ions that becomes weakened. So whenever the junction of two metals is kept at different temperature, there is a significant difference between the giving up tendency of the electrons of the two materials. যেমন আমি এখানে সিম্পলি যদি বলি, মনে করো হচ্ছে আমি একটা ওয়্যারকে এখানে রেড মার্ক করে দেই, সো দ্যাট ইটস ইজিয়ার ফর আস টু গ্রাস্প। সো ইয়া, মনে করো এটা হচ্ছে আমাদের রেড মেটাল, আর এটা হচ্ছে মনে করো লেটস সে গ্রিন, সেটা হচ্ছে আমাদের গ্রিন মেটাল। Okay, so let's try to understand what I'm trying to say over here. মনে করো এই জায়গাটাতে, let's say in this location, আচ্ছা এটা 300% জুম করা সমস্যা। So let's say in this location the red wire is trying to give up electrons with a value of, let's say, 10. Control Z. Let's say the red wire is trying. Let's say the red wire is trying to give up electrons that has a measure of 10. And এই জিনিসটার physical unit কি হবে সেটা আমি বলতেছি না. I'm just trying to tell you that metal is trying to give up electrons by a measuring quantity, which is usually called the electronegativity. So let's say red wire at this temperature has a electronegativity of 10, whereas the green wire, let's say, has an electronegativity of 6. So in this case, altogether the red wire is trying to push electrons into the green wire by a value of 4. Let's say for the hot junction. Whenever you have kept it in the cold junction, because it has cold, let's say now the electronegativity of red wire has become 8, because in a cold, let's say this is hot, and let's say this is cold. So let's say the red wire has an electronegativity of 8, and let's say the blue wire that has also lost some electronegativity, and let's say that has become 5. So they both have undergone some reduction of their electron giving up tendency, but they haven't undergone the same amount of change. Just to give you some idea for why the thermocouple works, that's why I'm discussing this. This is not required for your syllabus. So in this case, the electronegativity from compared to the red and the green wire would be 3, which means now for the cold junction, the red wire is trying to push the electrons into the green wire with a value of 3. You see, whenever these two numbers are becoming different, there would be a resultant flow of electrons. দেখো এদিক থেকে এদিকে ইলেকট্রন ঢোকার টেন্ডেন্সি হচ্ছে 4, এদিক থেকে এদিকে ইলেকট্রন ঢোকার টেন্ডেন্সি হচ্ছে 3। তার মানে আলটিমেটলি মোট মিলে হচ্ছে ইলেকট্রন কোন দিকে থেকে কোন দিকে ঢুকবে, which would be more empowering. Hot junction. The hot junction is supposed to be more empowering because it has a bigger difference value. So in this case, electrons will be entering from this wire into this wire. তার মানে ইলেকট্রন এদিকে ফ্লো করবে, আলটিমেটলি ইলেকট্রন এদিকে ফ্লো করে এদিক দিয়ে বের হয়ে এদিক দিয়ে ফ্লো করার ট্রাই করবে। এই যে ইলেকট্রন ফ্লো করার যে একটা টেন্ডেন্সি ক্রিয়েট হলো, সেটাকে আমরা কি বলি? ভোল্টেজ।
ভোল্টমিটার সেই ভোল্টমিটারের জন্য সেটা ফ্লো করাটা মানে স্টপ হবে, বাট দ্য ভোল্টমিটার উইল বি এবল টু মেজার দ্যাট ভোল্টেজ ডিফারেন্স, দ্যাট হাউ মাচ ইজ দ্য টেন্ডেন্সি ফর দ্য ইলেকট্রনস টু flow across, which in turn is also defined as EMF. If you wonder why EMF, because the entire idea of EMF was that whenever we convert a non-elliptical form of energy into elliptical form, in this case একটু আমি তোমার কোশ্চেন আনসার করতেছি। in this case we are converting the thermal energy into electrical energy with these two different metal wire, that's why we are considering this as an EMF as well. আমরা যদি ভোল্টেজ দিই তাহলে কোনো কারেন্ট ফ্লো এসেনশিয়ালি হবে না আইডিয়াল ভোল্টমিটার দিলে, but this will be able to give us some reading. That reading would be very much related to the difference of this 4 and 3, which is very much related to the temperature difference of T1 and T2. এই টেম্পারেচার ডিফারেন্স যত বেশি হবে আমাদের প্রডিউস ইএমএফ তত বেশি হবে। সো টিপিক্যালি আমাদের থার্মোকাপল থার্মোমিটারের ওয়ার্কিং প্রিন্সিপাল হচ্ছে দ্যাট ইএমএফ ইজ প্রপোর্শনাল টু ডেল্টা থেটা, and EMF produced for this is not delta EMF, this is only exclusively EMF. So EMF will be produced for two dissimilar wires when they are connected in two different temperature for the two junctions. আচ্ছা, আরেকটা কোশ্চেন যেটা তোমরা করতে পারো যে হোয়াট ইফ উই রিপ্লেস দ্য ভোল্টমিটার উইথ অ্যান অ্যামিটার ওভার হিয়ার। সো যদি এই ভোল্টমিটারের জায়গায় যদি আমরা একটা অ্যামিটার দিই তখন কী হবে? ওয়েল, অ্যামিটার দিলে অ্যামিটারে আমাদের কিছু কারেন্ট ফ্লো হবে, but practical emitters do have some resistance, so we wouldn't have infinite current flow. But bottom line being, if you have a higher temperature difference, you'll have a high current. You have a low temperature difference, you'll have a low current. So in this case also I can say that provided the resistance of the wires are considered to be pretty much equal, so if we replace the voltmeter with an ammeter, I might say that the current that is shown in the ammeter can be also directly proportional to delta theta. That is also possible to take as a thermometric equation. এখানে ভোল্টমিটার না ইনফিনিট রেজিস্ট্যান্স ফ্লো করবে তো ভোল্টমিটার ইনফিনিট রেজিস্ট্যান্স আছে, সেজন্য তার মধ্যে কারেন্ট ফ্লো করতেছে না, বাট ইট ইজ স্টিল কেপেবল টু মেজার দ্য ভোল্টেজ। মানে হচ্ছে মানে সিম্পলি পুট, যখন আমরা দুইটা ডিসিমিলার ওয়্যারের দুইটা জাংশনকে ডিফারেন্ট টেম্পারেচারে প্লেস করব, দিস এন্টায়ার ব্লু অ্যান্ড রেড ওয়্যার কম্বিনেশন উড স্টার্ট টু ওয়ার্ক লাইক এ সেল অর সামথিং লাইক দ্যাট, অর ব্যাটারি। এই ভোল্টমিটারটা অ্যাজ ইফ এই ভোল্টমিটারটাকে তুমি সেই সেল আর ব্যাটারির সাথে কানেক্ট করছো, এই জিনিসটা হচ্ছে এই পুরো ব্লু এবং রেড ওয়্যার এবং টেম্পারেচার ডিফারেন্সের পুরো মেকানিজমটা। সো ভোল্টমিটারটা বেসিক্যালি এই সেটআপটার ইএমএফটা মেজার করতেছে। ইটস সামহট সিমিলার, নট আইডেন্টিক্যাল বাট সামহট সিমিলার। কোশ্চেন্স? Electrons want to flow from the hot junction to the cold junction. In this case, the way I have marked up the numbers, yes, but this is not always true. Sir, for this case, the red wire in the hot junction has the tendency of pushing 4 units of electrons to the green wire, and in the cold junction 3. Yes. Since the 4 is greater than 3, the resultant flow of electrons will be as you have labeled. Yes. So that flow of electrons make a current, and since a current exists, a voltage difference exists as well, which Yes. is being measured by the voltmeter, similar to that diagram you have just drawn. And since the electrons start flowing from the hot junction, we can call the hot junction as the negative side of that battery and the cold junction as a positive side. Yes. Yes, we can. Sir, is there just electron flow, or is there it's just potential difference? Well, I have defined the whole behavior in terms of electron flow because I wanted to use the idea of electronegativity to give you a physical understanding for actually why this happens. But if you do connect a voltmeter, then you would not have if you do connect an ideal voltmeter, that is in the circuit, then you would not have electron flow because electrons cannot flow through an ideal voltmeter that has infinite resistance. But electrons will have different amount of voltages, which means electron will have different amount of energy on the two sides of the voltmeter. At one part they would be highly energized, at the other part they will be less energized. Using the voltmeter you can measure the energy difference per coulomb, which is basically voltage. So আমি ইলেকট্রন ফ্লো দিয়ে আমি বুঝাইছি আইডিয়াটাকে ক্ল্যারিফাই করার জন্য। You would have electron flow if you replace the voltmeter with an ammeter, but with an ideal voltmeter you would not have electron flow, you would measure the voltage. আমি সিলেবাসের কতটুকু আছে Okay. সিলেবাসে যতটুকু আছে সেটা এখনো পড়ানো শুরু করি না, শুধু এই কোশ্চেনটা সিলেবাসে আছে। Sir, বলো। sir, is the voltage created dependent on only the temperature difference or the
types of metals used as both the choice of metals and also the temperature difference, they both affect to this thing. So typically for the way your syllabus is gonna deal with the problem is that for one specific thermocouple question we are not going to change the choice of the metals. The metals once chosen would be same, we are gonna only differ the temperatures, so we're gonna keep the wires same. But in practical cases they depend on both of them, the choice of the metal pair and also the temperature difference in the hot and cold junction. স্যার এই But- ডায়াগ্রামে ভোল্ট মিটারটা কিন্তু রেড ওয়্যারের সাথে যে কানেক্টেড আছে, রেড ওয়্যারটা কি কন্টিনিউয়াস? যেটা বলতে চেয়েছি যে ভোল্ট মিটার কি ফিজিক্যালি ইন বিটুইন দ্য Yes, yes, physically in between. But that's different from how we read how voltmeters work, which is a device with two wires connected in two places measuring the voltage difference. Yeah, the voltmeter is connected at the halfway point of the red wire, or you can say that the red wire is divided at the middle, and at the division point we have placed the voltmeter. That's another way to place it. But this voltmeter has a large resistance, but not infinite because it is not ideal. Okay. Does that affect anything, any reading? In that case, you'd have some current flow actually flowing through the circuit. Along with the voltmeter reading, you'd have some current flow, which means that if you connect another ammeter over here, let's say if I connect another ammeter over here in series with the circuit, this should be able to give us some minuscule value, Which will be small. very small. We are not bothering about the resistance and current here because voltmeter, even though it has a large resistance and makes the current very small, it does not affect the EMF reading, does it? Nah, the voltmeter doesn't have anything to do with the EMF reading. EMF reading is exclusively dependent on the choice of the metal pair and the temperature difference. Acha, so saying that when the current flows, they lose a large part of their energy since it had to go through a large resistance, right? Like voltage drop. Acha, wait, this is a voltmeter. এখানে তো আবার voltage drop হওয়ার কথা না, Nah. right? Nah, it's not supposed to use the electrical energy. It's supposed to measure it. Acha. So from this point onwards, একটু পরে কোশ্চেন করো আবার। From this point onwards, I'm going to start elaborating these equations for our purpose. এখানে দেখো আমি বেসিক একটা ডিফারেন্স বলি। আমাদের এই থার্মোকাপলের আগ পর্যন্ত আমরা যে লিকুইড ইন গ্লাস থার্মোমিটার বা হচ্ছে প্রপার্টিগুলো পড়ছিলাম, ওখানকার প্রপার্টি ছিল এরকম যে চেঞ্জ অফ থার্মোমেট্রিক প্রপার্টি ওয়াজ প্রপোর্শনাল টু চেঞ্জ অফ টেম্পারেচার। সো ওইখানে আমাদের ডেল্টাটা দুই পাশেই ছিল। এখানে কিন্তু ডেল্টা দুই পাশে না, ডেল্টা আছে কোন পাশে? শুধুমাত্র এক পাশে। কারণ হচ্ছে একটা টেম্পারেচার ডিফারেন্সের জন্য তুমি একটা ইএমএফ পাবা। দিস ইএমএফ ইজ বেসিক্যালি দ্য ইএমএফ অর ইউ ক্যান সে অলসো দ্য ভোল্টেজ ডিফারেন্স অ্যাক্রস দ্য টু প্রডিউস অ্যাক্রস দ্য টু জাংশনস। সো এখানে আমি আরেকটা জিনিস বলি, সেটা হচ্ছে ইফ উই ডিডেন্ট হ্যাভ দিস সেট আপ, লেটস সে এই সেট আপ মানে আইডিয়াল কেসে এই জিনিসটা থেকে আমরা একটা ইএমএফ পাবো। তার মানে আমরা যদি এখন এই প্রপোর্শনালিটিটাকে যদি ইকুয়েশন বানাই, ইকুয়েশনটা হবে হচ্ছে এরকম, ইএমএফ 1 ডিভাইড বাই ইএমএফ 2 equals to delta theta 1 divided by delta theta 2, যেখানে আমাদের প্রপোর্শনালিটি কনস্ট্যান্টটা বাদ যাবে। সো এটা আমাদের সিলেবাসে মোস্টলি এই জিনিসটার উপর বেস করে আমাদের কিছু ম্যাথমেটিক্যাল কোশ্চেন হয়। আমি কিছু ম্যাথমেটিক্যাল কোশ্চেনের সলভ দেখাচ্ছি, দেন আইল টেক সাম কোশ্চেন্স, একটু ওয়েট করো। তোমাদেরকে এই কম্পাইলেশনগুলো দেওয়া হয় না, দেওয়া হয়েছে? না স্যার এখনই দিয়ে দেন স্যার পিন করে। হ্যাঁ আমি সে দাঁড়াও আপ করে দিচ্ছি। তোমাদের মেসেঞ্জারে দিয়ে দিচ্ছি, এটা মেসেঞ্জার গ্রুপে।
কারণ ইয়াতে ফাইল সাইজ রেস্ট্রিকশন আছে, কি বলে ডিসকর্ডে। তোমাদেরটা কোনটা এটা? গেছে? হ্যাঁ স্যার যাই নাই। বাট আমি তো এন্টার দিলাম। এন্টার ডান নাই। না দিছি। দুইটা আসছে, 3 নাম্বারটা আসতেছে। হ্যাঁ সবগুলোই আসছে আসছে। It took some time for the upload process. Anyway, so আমরা কইছিলাম কি যেন দেখা দিয়েছিলাম, আচ্ছা হ্যাঁ পিডিএফ থেকে একটা প্রবলেম সলভ দেখা যাচ্ছিলাম। আচ্ছা এখানে দেখো, এটা হচ্ছে আমাদের থার্মোকাপলের একটা বেসিক কোশ্চেন। এই কোশ্চেন নাম্বার 2 তে আছে। Figure 3.1 shows a flame of a Bunsen burner. A thermocouple thermometer contains a voltmeter. It is used to measure the temperature in the flame of the Bunsen burner. On figure 3.1, draw a label diagram of the structure of a thermocouple thermometer as it measures the temperature in the flame. Describe how the fixed points and the reading of the voltmeter are used to determine the value of the temperature in the flame. আচ্ছা এখানে কয়েকটা জিনিস আমি তোমাদেরকে বলি। সেটা হচ্ছে ভেরি মাচ লাইক লিকুইড ইন গ্লাস থার্মোমিটার যেরকম ক্যালিব্রেট করতে হয়। ক্যালিব্রেট মানে হচ্ছে এটা তো শুধু বানাইলেই হবে না, ওটার গায়ে আবার টেম্পারেচার মেজার করার জন্য মার্কিংস দিতে হবে। এই টেম্পারেচার মেজার করার মার্কিংসগুলো দেওয়ার প্রসেসটাকে আমরা বলি ক্যালিব্রেশন। সো ক্যালিব্রেশন যেই প্রসেসটা সেটা আমাদের থার্মোকাপল থার্মোমিটারে করা লাগবে। তার মানে হচ্ছে থার্মোকাপল থার্মোমিটারের জন্য আমাদের নোন দুইটা টেম্পারেচার ভ্যালুর জন্য আমাদের ইএমএফগুলো জানা থাকতে হবে, যেই ইএমএফগুলোর সাথে আমরা কম্পেয়ার করে একটা আননোন টেম্পারেচার মেজার করতে পারবো। এটা হচ্ছে একটা পার্ট। আরেকটা পার্ট যেটা, সেটা হচ্ছে ফর দ্য সেক অফ সিম্পলিসিটি what we typically do, we usually use the hot junction for our unknown temperature, and the cold junction is usually kept in at 0 degrees Celsius. 0 degrees Celsius মানে হচ্ছে we usually keep it in a ice bath. যেমন তোমাদের বইতে থার্মোকাপল থার্মোমিটারের ভালো একটা ফিগার আছে। প্লিজ টার্ন আপ টু পেজ নাম্বার 125। হ্যাঁ টার্ন আপ টু পেজ নাম্বার 125। এখানে যে ফিগারগুলো দেখানো আছে সেই ফিগারগুলো হচ্ছে প্র্যাকটিক্যালি খুব সিম্পলিফাইড ফিগার। আমি এই কোশ্চেনের জন্য যে ডায়াগ্রামটা হবে সেই ডায়াগ্রামটা কেমন হবে সেটা আমি একটু তোমাদেরকে এঁকে দেখাচ্ছি, যে হাউ আই পার্সোনালি প্রেফার দ্য ডায়াগ্রাম টু বি। আচ্ছা জাস্ট বিফোর আই ডু দ্যাট, let me just up this picture in your thread. So that we can find it later on. Galo koi? extraction দেখছেন? Nah, not interested. What if sir jaundice দেখবেন না? I heard. I have learned, I think, enough extraction information without seeing the movie just from the internet. People are salty, really salty. যেমন বলছো না ভালো আছে। People are salty. টরেন্ট লিংক আছে দিব? না লাগবে না, আমার ক্রেডিটিতে আছে না হয়তো। আমি অ্যাকচুয়ালি এখনো দেখার মতো এনাফ ইন্টারেস্ট গ্রো করে সারতে পারে নাই। I'll see it in my time, no big deal. দেখো, সো এটা হচ্ছে মনে করো আমাদের ফিগার। আমরা এই ফিগারে এখন আমরা থার্মোকাপল থার্মোমিটার দিয়ে আমরা এখন টেম্পারেচার মেজার করবো। সো ফিগারটা কীরকম হতে পারে? This is the ideal figure that I personally like to have. I'm drawing this figure in black, so because you will be drawing with pencil. So এভাবে আঁকবা। এটা হচ্ছে একটা হট জাংশন, সো it will be some much একটু থিনার একটা লাইন নেই। এখানে একটা হট জাংশন হবে, সেখানে কিছু লাইন হবে। এখান থেকে একটা লাইনের দিকে যাবে, এখানে একটা ভোল্টমিটার থাকবে। এই ভোল্টমিটারটা এখানে এসে একটা কোল্ড জাংশন হবে, এখানে এসে এটা একটা কোল্ড জাংশন হবে। হ্যাঁ বলো ইউসুফ। প্যারালাল না সিরিজ আঁকছি। স্যার এই জন্য জিজ্ঞেস স্যার এই পুরাটাই কি একটা ওয়াইড পুরা একটা ওয়ার পুরো পুরা মিটার, আর সেকেন্ড ওয়াটার যে দিয়েছে আমরা যা হ্যাঁ
Just for the sake of more marks, if you are interested, you can draw a stand setup, because CA seems to very like having the idea of having a stand in the recent years. So you can draw a stand. Standটা actually essential না, বা রাখতে পারো if you want. লেবেলিং গুলা কি কি হবে আমি লেবেলিং গুলা বলে দিচ্ছি। হট জাংশন Sir, extra marks দিবেন stand রাখলে। আইডিয়ালি না, বাট যদি এক্সক্লুসিভলি বলে দেওয়া থাকে স্ট্যান্ড না রাখলে মার্কস কাটতে হবে, তাহলে মার্কস কাটতে পারে। সো ইটস সেফ ইফ ইউ ড্র দ্য স্ট্যান্ড। যেটা না রিটার্ডেড স্ট্যান্ড, কি রিটার্ড স্ট্যান্ড। হ্যাঁ, বেসিক স্ট্যান্ড, নর্মাল স্ট্যান্ড রাখলে হবে, মানে দেখে বোঝা গেলে হবে যে হচ্ছে এটা স্ট্যান্ড। আমি লেবেলিংগুলো বলছি। হট জাংশন, কোল্ড জাংশন। কোল্ড জাংশনটা দেখাতে হবে হচ্ছে যে এখানে যেখানে মেটাল ওয়্যার দুটাকে আমি মানে ওভারল্যাপিং হিসেবে দেখাইছি, এটা হচ্ছে কোল্ড জাংশন। এইগুলো হচ্ছে ক্রাশড আইস। Crushed ice, so that we know for a fact that the cold junction is kept at a perfect 0 degree Celsius. Crushed ice দেওয়ার কারণ হচ্ছে so that whenever this ice, any of this ice will melt, the water will drip through the funnel, so that the temperature of this environment will always kept at a perfect 0 degree Celsius. কারণ ওয়াটার থাকলে একটা পসিবিলিটি আছে যে ওয়াটার টেম্পারেচার 0 থেকে বাড়তে পারে। We have set up this in a funnel so that the water, whenever it is melting, it is always coming out, so that the temperature of the cold junction is at a fixed 0 degree Celsius. That's what we want to make sure. যেহেতু ভোল্টমিটারটাকে আমি ওয়্যারে এইখানে এই উপরের ওয়্যারের মাঝখানে রাখছি, সো আমি এই দুইটা ওয়্যারকে লেবেল করবো একসাথে মার্ক করে। লেটস সে আই এম গোনা লেবেল দিস অ্যাজ মেটাল এ, আই এম গোনা লেবেল দিস ওয়ান অ্যাজ মেটাল বি। হট জাংশন তো দিয়ে দিচ্ছে, আর এমনি একটা জেনারেলি আপনি বললাম যে বানসন বানানি আছে। You can draw a Bunsen burner, you can draw a hot beaker of water, you can draw just a different source than the cold junction. Anything is good. So figure টা বলো। কোন অবজেক্টের টেম্পারেচার? এখানে আমাদের নোন টেম্পারেচার হচ্ছে কোল্ড জাংশন, আননোন টেম্পারেচার হচ্ছে ফ্লেম। সো আমরা মেজার করতেছি ফ্লেমের টেম্পারেচার। সো বেসিক্যালি যেটা টেম্পারেচার মাপবো এটাকে হট জাংশনে রাখবো Preferably. That's what we usually do. সো এখানে আমরা যে কাজটা করতেছি, আমি মেটাল এটাকে দুই পাশে লেবেল করার কারণ হচ্ছে যে আমরা ভোল্টমিটারের দুই পাশে দুইটা আলাদা ওয়্যার থাকবে, ওই জন্য আমি মেটাল এটাকে দুই জায়গায় লেবেলিং দিছি, মেটাল বিটাকে আর জায়গায় লেবেলিং দিচ্ছি। তোমরা যদি এখানে মেটাল এ মেটাল বি না লিখতে চাও, ইউ ক্যান অ্যাকচুয়ালি ফিজিক্যালি নেম দ্য মেটালস, বাট ইউ শুড রাইট ফুল নেম অফ দ্য। ফর এক্সাম্পল, তুমি উপরের ওয়্যার দুটাকে আয়রন লিখলা, নিচেটাকে কপার লিখলা, বা কপার অ্যালুমিনিয়াম লিখলা, বা আয়রন অ্যালুমিনিয়াম লিখলা, বা ইউ রাইট এনি অফ দ্য টু ডিসিমিলার নেম অফ মেটাল ওয়্যার্স ফর দ্য টু ডিফারেন্ট পার্ট অফ দ্য ওয়্যার্স, বাট you have to mention that they are different. So metal A, metal B লেখার মানে হচ্ছে I am naming them to be different metal so that they are not same. So this is the figure that I am going to work with. So এই ফিগারে eventually আমাদের ওয়ার্কিংটা কি হবে, সেখানে বলছে 1.3.1 draw a label diagram of the structure of the thermal thermometer as it measures the temperature in the flame. So এটা হচ্ছে আমাদের স্ট্রাকচার। বি নাম্বারে বলছে, বলছে describe how the fixed points and the reading of the voltmeter are used to determine the value of the temperature in the flame. এখানে একটা জিনিস দেখো, আমরা অলরেডি আমাদের কোল্ড পয়েন্টের টেম্পারেচার মেনটেন করছি 0 ডিগ্রি সেলসিয়াসে, হুইচ উড ব্রিং আস টু দ্য কনভিনিয়েন্ট আইডিয়া। সেটা হচ্ছে যে আমাদের ইকুয়েশনটা আমি একটু আগে কী লিখছিলাম, যে ইএমএফ ওয়াজ প্রপোর্শনাল টু ডেল্টা থেটা। এখন এই ডেল্টা থিটা বলতে আমরা অ্যাকচুয়ালি কী বুঝবো? এই ডেল্টা থিটা মানে হচ্ছে প্র্যাকটিক্যালি স্পিকিং ডেল্টা থিটা ইকুয়ালস টু হচ্ছে থেটা হট মাইনাস থেটা কোল্ড, ঠিক না? অ্যান্ড কোল্ড জাংশন টেম্পারেচার অলরেডি কত? 0। তার মানে হচ্ছে আমাদের এই হট জাংশন টেম্পারেচার যদি শুধু থেটা লিখি, আই ক্যান রাইট দিস অ্যাজ থেটা মাইনাস 0, সো হুইচ বেসিকলি মিনস ইন দিস কেস ডেল্টা থিটা ইজ অ্যাকচুয়ালি বিকামিং থেটা। হোয়াই? বিকজ দ্য কোল্ড জাংশন ওয়াজ স্মার্টলি মেড টু বি 0 ডিগ্রি সেলসিয়াস। সো এই ইকুয়েশনটাকে আমি এভাবে লিখতে পারি, ইন দিস কেস ইএমএফ উড বি ডিরেক্টলি প্রপোর্শনাল টু টেম্পারেচার অফ দ্য হট জাংশন। এই ইকুয়েশনটা হচ্ছে জেনারেলাইজ ইকুয়েশন। এই ইকুয়েশনটাকে এই লজিকটুকু ইউজ করে আমি এটা বানায় ফেলতে পারবো কি না? এই কনস্ট্যান্টটা ডিপেন্ড করবে হচ্ছে আমাদের চয়েস অফ দ্য মেটাল ওয়্যার্সের উপর। যে কনস্ট্যান্টটা অ্যাকচুয়ালি আমাদের এসেন্সিয়ালি আমাদের মেজার করা লাগবে না, কারণ হচ্ছে আমরা কখনোই এই কনস্ট্যান্টটাকে বাই করবো না। আমরা সবসময় যে কাজটা করবো, আমরা দুইটা ডিফারেন্ট সেটআপের জন্য এমএফ বের করে MF1 বাই MF2 ইকুয়ালস টু হচ্ছে থেটা H1 ডিভাইডেড বাই থেটা H2, এইরকম একটা প্রপোর্শনাল ইকুয়েশন দিয়ে আমরা এই ম্যাথসগুলোতে কাজ করব। সো কনস্ট্যান্টের ভ্যালু ইন্ডিভিজুয়ালি বের করা লাগবে না কখনো। গাজী বুঝছো? আচ্ছা, সো এটা হচ্ছে আমাদের ওয়ার্কিং প্রিন্সিপাল। সো এই জিনিসটাকে আমাদের এখন ভাষাটার সাথে গুছায় লিখতে হবে। আমরা একটু মাস্কিমের ল্যাঙ্গুয়েজটা দেখি যে ওরা এটা কীভাবে লিখছে। স্যার
ইএমএফ 1 এবং ইএমএফ 2 স্যার ইএমএফ তো আমরা একবারই তো পাবো না 1 2 একটা হচ্ছে আমাদের ক্যালিব্রেশন করার সময় আমাদের একটা ইএমএফ এ ভ্যালু আসবে, তার মানে হচ্ছে আচ্ছা বলতেছি ইউসুফ, জাস্ট এ সেকেন্ড। একটা হচ্ছে সরি এটা ইএমএফ 2 হবে। একটা হচ্ছে যে মনে করো এই ইএমএফ 2 এবং থেটা এইচ 2, এই থেটা এইচ 2টা মনে করো ছিল নোন 100 ডিগ্রি সেলসিয়াস, এবং এটা হচ্ছিল ইএমএফ 2 যেটা ছিল আমাদের প্রি নোন টেম্পারেচার দিয়ে। এই দুটো হচ্ছে ক্যালিব্রেশন ভ্যালু, যেটা আমাদের এই থার্মোকাপলটাকে এখানে লাগানোর আগে ডিফারেন্ট একটা সেট আপ দিয়ে আমাদের এটা আগে বের করে রাখতে হবে। মানে হচ্ছে হট জাংশনটাকে আমাদের ফ্লেমে বসানোর আগে, হট জাংশনটাকে বয়লিং স্টিমে বসায় আগে আমাদের এই দুটো ভ্যালুকে বাই করে নিতে হবে। দ্যাটস দ্য প্রসেস অফ ক্যালিব্রেশন। Once you know these two values, only then can you use those numbers to further use this thermocouple to calculate the temperature of any unknown source. এই পার্টটা কি বুঝা আছে বলাবান? If we do not know one set value for the EMF and the delta theta, we cannot calculate the other sets. So we have to at least know one set of value from earlier, for which we have to know the cold junction temperature, we also have to know the hot junction temperature. তার মানে হচ্ছে এই সেটআপটা অ্যাচিভ করার আগে এই বানসের বার্নারের জায়গাতে আমাদের একটা বয়লিং স্টিম কন্টেনার বসায় আমাদেরকে পারফেক্টলি 0 ডিগ্রি এবং 100 ডিগ্রি ডিফারেন্সের অ্যাক্রসে ইএমএফ কত হয় সেটাকে একবার মেজার করে নিতে হবে। ধরো আমি সেই ইএমএফটাকে নাম দিতেছি ইএমএফ 2। এরপর ওই ইকুয়েশনটাকে ইউজ করে আমরা যখন বানসের বার্নার দিয়ে ইউজ করবো তখন আমরা ইএমএফ 1 দিয়ে আমরা এই থেটাটা, এটা হচ্ছে আমাদের ফ্লেমের টেম্পারেচার, এটা আমরা বাই করতে পারবো। আর এই ভ্যালুটা আমাদের ভোল্টমিটার থেকে বাইর হবে। সো দ্যাটস হাউ উই ক্যান ইউটিলাইজ দিস ইকুয়েশন। কেউ কিছু একটা কমেন্টস লিখছো এখানে, কিছু লিখছো কেউ এখানে? না, কিছু লেখা নাই। আমরা একটু মাস্কিমের ল্যাঙ্গুয়েজটা দেখি, তারপর আমি কোশ্চেন নিচ্ছি, একটু ওয়েট করো। এটা কত নাম্বার কোশ্চেন ছিল? নাম্বার 2। আজকে একটু আগে ছাড়া দিন না, ঘুম আসতেছে বেশি। I told you this will happen. নাম্বার 2 দেখো, নাম্বার 2 বলছে ভোল্টমিটার রিডিং আর ভোল্টেজ, আচ্ছা একটু জুম ইন করি। ভোল্টমিটার রিডিং আর ভোল্টেজ অ্যাট ফিক্সড পয়েন্ট, এক্সাম্পল V0 and V100। ওই যে এই জিনিসটা তোমাদেরকে বলতেছে যে আগে আমাদেরকে 0 ডিগ্রি সেলসিয়াস কোল্ড জাংশন এবং 100 ডিগ্রি সেলসিয়াস হট জাংশনের জন্য ভোল্টমিটার রিডিং আগে একবার মেজার করে নিতে হবে। এই কথাটা তোমার ডেসক্রিপশনে কোনো না কোনো জায়গাতে কোনো না কোনোভাবে মেনশন থাকতে হবে, এটার জন্য ফার্স্ট মার্কটা। এরপর ওরা বলছে কম্পেয়ার ভি ফ্লেম উইথ ভি ফিক্স পয়েন্টস টু অবটেন টি ফ্রম গ্রাফ অর ইকুয়েশন অর ওয়ার্ডস। সো এখানে তোমরা চাইলে আমি তোমাদের যে ইকুয়েশনগুলো দেখালাম সেই ইকুয়েশনগুলো লিখে এক্সপ্লেন করতে পারো, অথবা এখানে ওরা যে কথাটা লিখছে এই কথাটাকে সামহাও একটু ইলাবোরেট করে লিখতে পারো। Somehow there has to be a notion in your answer that you are going to compare the known EMF and known temperature difference with the measured EMF of flame to calculate the temperature of the flame. So ওই দুইটা EMF এর সাথে ওই দুটো EMF কে কম্পেয়ার করে আমরা আননোন টেম্পারেচারটা বাই করতে পারবো। সো এই জিনিসটাকে সামহাও ভাষাটার সাথে গুছিয়ে লিখতে হবে। আমরা একটু এক্সামিনার রিপোর্টটা দেখি, which is going to give us some better idea to এই যে এটা হচ্ছে এক্সামিনেশন রিপোর্ট, এই পার্টটা দেখো নাম্বার 2টা। দ্য ইউজ অফ ফিক্সড পয়েন্টস অন দ্য ভোল্টমিটার রিডিং টু ডিটারমাইন দ্য ভ্যালু অফ দ্য থার্ড টেম্পারেচার ইন দ্য ফ্লেম ওয়াজ ফাউন্ড টু বি ডিফিকাল্ট বাই নিয়ারলি এভরি ক্যান্ডিডেট। মানে মেনি অফ দেম মাইট বি এবল টু মেনশন দ্য ইকুয়েশন, বাট এটা করার আগে যে ক্যালিব্রেশন করতে হবে এটা অলমোস্ট সব ক্যান্ডিডেটই ঠিক মতন লিখতে পারে নাই বা মেস আপ করছে। This section of the syllabus was not familiar to candidates, and candidates would benefit from further time being devoted to teaching it. মানে এক্সামিনারদের বেসিক আইডিয়া হচ্ছে যে অলমোস্ট অল দ্য ক্যান্ডিডেটস ফর দ্য এন্টায়ার সিআই এক্সামিনেশন অফ দ্যাট সেশন দে ডিড নট এমফেসাইজ এনাফ অন দ্য কনসেপ্ট অফ এ থার্মোকাপল থার্মোমিটার, অ্যান্ড টিচার্স শুড ইন্ডালজ মোর ইন্টু মোর স্পেসিফিকলি অ্যান্ড মোর প্রপারলি টিচিং দ্য আইডিয়া অফ থার্মোকাপল টু দ্য কিডস। কিছু বুঝলা? বুঝছি স্যার, সব টিচাররাই আচ্ছা এটা তো হচ্ছে এক্সামিনার রিপোর্টের বেসিক আইডিয়া, বাট সলিউশনটা কীভাবে লিখতে হবে এই কনসেপ্টটা কি বোঝা গেছে কিনা? ফর দোজ অফ ইউ হু আর স্টিল কনফিউজড, I want you to try. If you still can't write the answer properly, I'll eventually help you further on this same question as well, but I want you to try on your own first, and then if you have question you can ask me. If you want me to check it, you can take a snap of your picture and you can send it to the messenger, send it through messenger to me personally. I'll try and check that as well. হ্যাঁ, ওই নন ভ্যালুটা আমাদেরকে প্রেফারেবলি 0 এবং 100 এর রেসপেক্টে আমরা ইউজুয়ালি মেজার করে নিব, মানে এটা আমাদের আগে থেকে জানা থাকতে হবে। দ্যাটস দ্য ইম্পর্টেন্ট বিট। স্যার আমাদের
প্রথমে ক্যালিব্রেট করতে হবে ইউজিং টু নোন পয়েন্টস ইয়েস and when that is done we will have a known EMF for a known temperature difference. Yes. We need to compare the EMF which we obtain by observation and then compare put those values into the equation to get theta 1, the temperature of the flame. ইয়েস এটা লিখে দিলে হবে হ্যাঁ 2 marks. বুঝি নাই প্রথমে লিখবো যে firstly we calibrate our thermocouple thermometer using two known points. Other than writing using two known points, you can directly say what are the temperatures that we're gonna use them for. Yes. আচ্ছা আমি এই মুহূর্তে আনসারটা দিতে চাচ্ছি না আই ওয়ান্ট টু গো টু আনসার চয়েস বি বাট ইউ ট্রাই অ্যান্ড রাইট দিস অন ইউর ওন অ্যান্ড হ্যাভ ইট চেকড উইথ মি লেটার অন বি নাম্বার কোশ্চেনটা দেখো দ্য thermometer is used to measure the temperature in the flame because it can measure very high temperature. State and explain one other advantage of using a thermocouple thermometer to determine temperature. আচ্ছা thermocouple thermometer-এর যে অনেকগুলা ডিফারেন্ট বেনিফিট আছে সেই বেনিফিটগুলো আমাদের এইখানে লেখা আছে আসলে কি আছে নাই হ্যাঁ এই নোটগুলো দিতে পারবো বাট এই নোটগুলো গুছানো না একেবারেই গুছানো না I can share everything that I have with you. I don't have any stipulation for or prejudice about that. তাহলে কি আপনি কোয়ারেন্টাইনের পরে এগুলা গুছিয়ে দিবেন আমাদেরকে লাইক লিখিত ফরম্যাট? I hope so. I sincerely hope so. মানে not joking. ওকে স্যার আচ্ছা পোলাবান প্লিজ টার্ন ওভার টু পেজ নাম্বার 126 in your book. কি আজ পর্যন্ত টিট দি নাই তোমার টিট পাওয়ার মতো কি করছো বলো হোয়াট হ্যাভ ইউ অ্যাচিভড সো ফার দ্যাট ইউ বিলিভ দ্যাট ইউ ডিজার্ভ এ ট্রিট নো আনসার হ কিছু করো নাই দেখে তোমাদের ট্রিট দিতে হবে হোয়াট এ লজিক স্যার ওগুলো যেমন করছি Okay, so if that has to be a standard, then I have to go through my record and find out the people who actually did that and give only those people a trade. Would that be a good idea? আচ্ছা শোনো তোমাদেরকে ট্রিট দিব ডোন্ট ওয়ারি অ্যাবাউট ট্রিট এমনিতে টিপিক্যালি আমাদের প্রত্যেক বছর নতুন ব্যাচ শুরু হওয়ার আগে একটা করে ট্রিট হয় সো মানে হচ্ছে টিপিক্যালি জুলাইয়ের ক্লাস শুরু হওয়ার পর অগাস্টে একটা টিপিক্যালি প্রত্যেক বছরই ট্রিট হয় সো ওই ট্রিটে সবাই ইনভাইটেড থাকে এখন এই বছর তো এখন করোনা পড়ছে সো হোপফুলি যদি করোনা সিচুয়েশন শেষ হয় তোমরা এমনিতে একটা ট্রিট পাবা আচ্ছা শুনো এইখানে পেজ নাম্বার 126-এ যে কনসেপ্ট ম্যাপটা আছে এই কনসেপ্ট ম্যাপটা দেখো টেম্পারেচারের মধ্যে আমাদের প্রথমে আছে স্কেল অফ টেম্পারেচার একটা হচ্ছে থার্মোডাইনামিক টেম্পারেচার যেটা হচ্ছে কেলভিন টেম্পারেচার আমি কেলভিন টেম্পারেচার এখনো কিছু বলিনি তোমাদেরকে বলবো একটু পরে আর একটা হচ্ছে আমাদের ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার আমরা থরলি আলাপ করছি দেন উই হ্যাভ টু টাইপ অফ থার্মোমিটার্স দ্যাট হ্যাভ কাম অ্যাক্রস একটা হচ্ছে লিকুইড ইন গ্লাস থার্মোমিটার এর মধ্যে দুইটা টাইপ আছে একটা ল্যাবরেটরি থার্মোমিটার একটা ক্লিনিক্যাল থার্মোমিটার এটা কিছু প্রপার্টিজ এখানে দেওয়া আছে একটা হচ্ছে থার্মোকাপল থার্মোমিটারের যে বেনিফিটগুলো সেগুলো এখানে লিখে দেওয়া আছে আমি এই পয়েন্টগুলো একটু একটা করে আলাপ করতেছি ফার্স্ট অফ অল হচ্ছে ইট হ্যাজ এ রিয়েলি ওয়াইড রেঞ্জ মানে সুপারব ওয়াইড রেঞ্জ অফ টেম্পারেচার মেজারমেন্ট কম্পেয়ার টু লিকুইড ইন গ্লাস থার্মোমিটার বিকজ technically speaking as long as any of the two metals that you have chosen for the wires of the thermometer as long as any of these two wires are not melting down technically you can use the thermometer to measure temperature up to that temperature মানে হচ্ছে দুটো ওয়্যারের মধ্যে যার মেল্টিং পয়েন্ট লোয়েস্ট ওই টেম্পারেচার পর্যন্ত তুমি টেম্পারেচার মেজার করতে যতক্ষণ মধ্যে মেটাল ওয়্যার দুটো আস্ত থাকবে ততক্ষণ মধ্যে তুমি এটা দিয়ে টেম্পারেচার মেজার করতে পারবা সো দে ইউজুয়ালি হ্যাভ এ হিউজ রেঞ্জ অফ টেম্পারেচার মেজারমেন্ট হুইচ মেক্স দেম ভেরি সুইটেবল ফর ইন্ডাস্ট্রিয়াল পারপাসেস নাম্বার 1 নাম্বার 2 তে বলছে এবল টু মেজার লোকালাইজ টেম্পারেচার আচ্ছা লোকালাইজ টেম্পারেচার জিনিসটা কি এটা একটু আমি তোমাদেরকে বুঝাই বলবান ট্রাই টু আন্ডারস্ট্যান্ড লোকালাইজ টেম্পারেচার আইডিয়াটা হচ্ছে এরকম how can I put this okay let me put it this way মনে করো তোমার কাছে একটা
1 ফিট লং একটা কপার সিলিন্ডার আছে, 1 ফিট লং, আর হচ্ছে ধরো লেটস সে 1 ইঞ্চ ডায়ামিটার একটা কপার সিলিন্ডার আছে, অ্যান্ড ইউ আর অ্যাবাউট টু হিট ইট আপ ইউজিং এ হিট সোর্স। তুমি এই কপার পিসটাকে ভার্টিক্যালি একটা বানসেন বার্নারের উপরে ওয়্যার মেশ নেট দিয়ে ওটার উপরে প্লেস করে রাখছো, ভার্টিক্যালি রাখছো মানে হচ্ছে একটা এন্ড বার্নারের ফ্লেমের সাথে অ্যাটাচড, আর একটা এন্ড হচ্ছে একদম উপরে। So as you will keep heating up, it will heat up. But because it's a pretty long structure, throughout this entire copper cylinder, তোমার সব জায়গার টেম্পারেচার কিন্তু সেম হবে না, হবে যেই পার্টটা, কারণ copper is a good conductor of heat, which means it is going to continuously lose heat to the atmosphere as well. The part of the copper cylinder which is below, which is close to the flame, will essentially have a higher temperature, and as you slowly go up for each individual layer of the copper cylinder vertically, as you slowly go up, তোমার টেম্পারেচারটা আস্তে আস্তে কমে আসবে। Do you agree on this? Yes. So if you want to measure the temperature of a very specific location of this copper tube, the most convenient choice is the thermocouple thermometer, because thermocouple thermometer যে হট জাংশনে আমাদের যে দুইটা মেটাল ওয়্যার একসাথে জয়েন করা থাকে, এই মেটাল ওয়্যার দুইটার জাংশন পয়েন্টটা অ্যাকচুয়ালি খুব টাইনি হওয়া পসিবল। দে ক্যান বি অ্যাজ স্মল অ্যাজ 1 millimeter square or maybe 2 millimeter square. So you can simply place that hot junction at a certain location of a body, and it will give you that exact temperature of that fixed location. This is what we mean by saying localized temperature, being able to measure the temperature of a specific location exclusively, যেটা আমাদের লিকুইড গ্লাস থার্মোমিটার দিয়ে মেজার করা পসিবল না। লিকুইড গ্লাস থার্মোমিটার দিয়ে তুমি একটা ফুল অবজেক্টের অ্যাভারেজ টেম্পারেচার অলটুগেদার মেজার করতে পারবা, বাট কখনোই তুমি এক্স্যাক্ট একটা লোকেশনের টেম্পারেচার মেজার করতে পারবা না, যেটা করতে হলে আমাদের থার্মোকাপল থার্মোমিটার হেল্পফুল। কেন থার্মোকাপল থার্মোমিটার করতে পারে? কারণ এটার কন্ট্যাক্ট পয়েন্টটা হচ্ছে অনেক ছোট। দ্য লোকেশন হুইচ দ্য সাইজ অফ দ্য কন্ট্যাক্ট পয়েন্ট ইজ এক্সট্রিমলি স্মল, দ্যাট ইজ দ্য হট জাংশন, দ্যাটস ওয়াই ইট ক্যান মেজার লোকালাইজ টেম্পারেচার, দ্যাটস ওয়ান থিং। হ্যাঁ, এগুলো তো আসতেছি, আছে অনেকগুলো পয়েন্ট আছে এখানে, আমি এখানকারগুলো আলাপ করে নেই। এরপর বলছে রেসপন্সিভনেস টু র্যাপিডলি চেঞ্জিং টেম্পারেচার। থার্মোকাপল থার্মোমিটার্স হ্যাভ এ ভেরি হাই রেসপন্সিভনেস বিকজ অফ টু রিজনস কী কী বলি। একটা হচ্ছে metals are very good heat conductor and electricity conductor as well. Metals are very good heat conductor and very good electricity conductor. So whenever you place your hot junction close at your measurable temperature object, almost immediately the hot junction will reach the temperature of the hot object, because metals are good conductors, and also at the same time the hot junction size, the material size of the hot junction is extremely small, like I said earlier for the earlier point as well. তার মানে তোমার ওই হট জাংশনটুকুকে তোমার অ্যাকচুয়াল অবজেক্টের টেম্পারেচার পর্যন্ত হিট করতে হিট লাগবে খুব কম, প্লাস মেটাল বিং এ গুড কন্ডাক্টর, দ্যাট হিট ট্রান্সফার ক্যান হ্যাপেন প্রিটি ফাস্ট অ্যাজ ওয়েল, হুইচ মিনস your temperature reading will be available within a very short time, to be honest almost instantaneously, which means compared to liquid glass thermometer, any of the liquid glass thermometer, be it clinical thermometer or laboratory thermometer, alcohol thermometer or mercury thermometer, using thermocouple thermometers you will always get a very high responsiveness, which means they are capable of giving reading really fast. And if there is a rapid change of temperature, thermocouple thermometers can give you the proper reading variation simultaneously with the object as well. So that's also pretty important for us to understand. এটার পরে যে পয়েন্ট আছে সেটা হচ্ছে ইট ইজ এ রোবাস্ট থিং। রোবাস্ট মানে হচ্ছে ইট টেন্ডস নট টু বি ড্যামেজড ভেরি ইজিলি। রোবাস্ট কথাটা মানে হচ্ছে এটা খুব সিমিলার জিনিস। চিন্তা করো, লিকুইড গ্লাস থার্মোমিটারের সবচেয়ে বড় একটা প্রবলেম হচ্ছে দ্যাট দ্য গ্লাস ওয়াল পার্ট ইজ রিয়েলি থিন। গ্লাস যে পার্টটাতে আমাদের গ্লাস ওয়াল থাকে, মানে বাল্বের যে গ্লাস ওয়ালটা, ওই গ্লাস ওয়ালটা অ্যাকচুয়ালি অনেক থিন একটা গ্লাস ওয়াল। সো ইন মেনি কেসেস ইউজ করার সময় এটা ভেঙে যায়, এবং ভেঙে গেলে আমাদের ওই থার্মোমিটার বাদ। চুপ কর। That was rude. No, that is called dictatorship. That is also true. This kid wants my attention very bad. এটা এখন কোলে নিয়ে পড়াইতে হবে।
আচ্ছা শোনো, যেটা বলতেছিলাম সেটা হচ্ছে যে on the so compared to Ligurian glass thermometers, which tends to break pretty easily because they are built that way, thermocol thermometers does not tend to damage that easily. Thermocol thermometers are made of metal wires and a voltmeter, so they can be measured. They are pretty robust. They can be used for a long period of time, and they don't have any typical way by which you could physically damage them. একটাই পসিবল উপায় হতে পারে যে টাইপ অফ প্রবলেম দ্যাট কুড ডেভেলপ, সেটা হচ্ছে যদি সামহাও আমাদের ওয়্যার দুইটা যদি একটার সাথে শর্ট সার্কিট হয়, মানে ভোল্টমিটার, মানে আমাদের এখানে যে ফিগারটা তোমাদেরকে দেখাইছিলাম যে এই যে এই ফিগারটাতে আমাদের এই দুইটা ওয়্যার হট জাংশনে শুধু টাচ করতেছে, তারপরে কিন্তু টাচ করতেছে না, করতেছে সামহাও যদি এইখানে যদি একটা শর্ট সার্কিট ক্রিয়েট হয়ে যেত কোনোভাবে তাহলে আমাদের আবার এই ভোল্টমিটার কাজ করতো না। সো এটা সামহাও অ্যাভয়েড করতে পারলেই thermocouple thermometer কোনো রিপেয়ার লাগবে না। সো ইটস প্রিটি রোবাস্ট, দ্যাটস এ ভেরি বিগ অ্যাডভান্টেজ। আচ্ছা, এরপর একটা প্রবলেম আছে, সেটা হচ্ছে ইনডিরেক্ট রিডিং। এই ইনডিরেক্ট রিডিংটা অ্যাকচুয়ালি তোমাদেরকে আমি বলতেছি না, ইনডিরেক্ট রিডিং অ্যাকচুয়ালি এখানে এই টার্মটা তোমাদের সিলেবাসে হাইলাইট করা নাই। আমি অন্য যে পয়েন্টটা লাগবো সেটা হচ্ছে ইট ক্যান মেজার ডিস্ট্যান্ট টেম্পারেচার। ডিস্ট্যান্ট টেম্পারেচার এটা তোমরা বইতে লিখে নিতে পারো। ডিস্ট্যান্ট টেম্পারেচার মানে হচ্ছে if we use liquid in glass thermometer or liquid in glass thermometer, it is imperative that ওই থার্মোমিটারটাকে ফিজিক্যালি আমাদের যেই অবজেক্টের টেম্পারেচার মেজার করবো ওখানে বসাইতে হবে, এবং ওই টেম্পারেচার রিডিং নেওয়ার জন্য ওই লোকেশনে একটা মানুষকে বা একটা অবজার্ভিং মেকানিজমকে প্রেজেন্ট থাকতে হবে। এখন মনে করো তুমি একটা নিউক্লিয়ার একটা কী বলে রিঅ্যাক্টরের ইনসাইড টেম্পারেচার মেজার করবা, এখানে কোনোভাবেই ওই জায়গাতে একটা লিকুইড গ্লাস থার্মোমিটার প্লেস করে সেখানে একটা হিউম্যান বিংকে কন্টিনিউয়াস দাঁড়া করা রেখে রিডিং নেওয়া পসিবল না। সো হোয়াট ক্যান উই ডু? উই ক্যান ইন্ট্রোডিউস দ্য হট জাংশন অফ এ thermocouple thermometer into that nuclear core and take the two wires insulated from each other or separated from each other in a really far away distance, 200 meter, 300 meter, depending on how far it is safe for you to be at, and from that really far away distance you can measure the temperature difference. So you can have your hot junction really far away from you, and you can be in a pretty much safe location far away from the hot object, and you can still be able to measure the temperature using a thermocouple thermometer. That's a very big advantage of thermocouple thermometers, which makes it also very, very useful for industrial purposes. Does it make sense? লার্জ সিস্টেম করলে রেজিস্ট্যান্স বেড়ে যাবে না, ওয়ারের রেজিস্ট্যান্স বেড়ে যাবে। সেই কেসে আমরা যে চয়েস অফ ম্যাটেরিয়ালগুলো ইউজ করতেছি সেগুলোর রেজিস্টিভিটির যে ইফেক্টটা আমাদের ওই টেম্পারেচার রিডিংয়ের উপর পড়বে সেটা আমাদের ক্যালিব্রেশনের উপর অলরেডি এফেক্ট ফেলবে, অ্যান্ড দ্যাট ক্যালিব্রেশনে ওইটা ক্যালিব্রেশনের উপর এফেক্ট ফেলবে বলে ওই ক্যালিব্রেশন থেকে আমাদের ওই ইফেক্টটা আলটিমেটলি ফার্দার ক্যালকুলেশনে রিডিউস হয়ে যাবে। মানে তুমি যখন ক্যালিব্রেশন করবা তখনও তোমার রেজিস্ট্যান্সে ইফেক্ট পড়বে, তুমি যখন নতুন টেম্পারেচার মেজার করবা তখনও তোমার একই ইফেক্ট পড়বে। সো ক্যালিব্রেশন উড বি সামহোয়াট ডিফারেন্ট for different lengths of wire, significantly different lengths of wire. So you do not have to essentially bother about the resistance of the wires for the further calculation, because that will be a built-in inherent property of the whole circuit. বলো, একটা পয়েন্ট হচ্ছে হট জাংশনের সাইজ অনেক ছোট, সো হিট লাগবে কম। 2 নম্বর পয়েন্ট ছিল হট জাংশন ইজ অলসো এ মেটালিক থিং, সো হাই হিট কন্ডাক্টিভিটি, সো খুব ফাস্ট হিট হবে। Required heat is less because the mass is small, and because it is metal, heat conductivity is high, so it can heat up fast. বুঝছো? শিওর। আচ্ছা, এরপরে যে আরেকটা প্রবলেম, আরেকটা যে সুবিধাটা, আচ্ছা এগুলো সবগুলো হচ্ছে আমাদের থার্মোকল থার্মোমিটারের অ্যাডভান্টেজ। একটা ডিসঅ্যাডভান্টেজ আছে, ডিসঅ্যাডভান্টেজ তোমাদের বইতে লেখা নাই, এটা একটু লিখে নাও। The only disadvantage of thermocouple thermometer is that they are costly. That is the only disadvantage. Compared to liquid glass thermometer, whether it's clinical or laboratory thermometer, thermocouple thermometers tend to be really costly. But once again, they have all the other advantages. So it depends on whether you want to invest this amount of money into this process, depending on how frequently you plan to use it and how good of a thermometer that you really plan to have. So it is about basic. দুইটা সিম্পল মেটাল যেটা আটকানো মাঝখানে একটা ছোট ভোল্টমিটার, what could be costlier? The choice of these two metals is very important, because these two metals should not become oxidized when exposed to atmosphere. They have to be built in such a way that they have uniform resistivity throughout their uniform conductivity throughout their entire length,
These two wires should be made precisely to have uniform cross-sectional area throughout their entire length. The voltmeter has to be calibrated to convert the voltage information into relevant temperature equation with a digital conversion system. So basically, on its own is not expensive, but ensuring all of them Work together. external processes, that is expensive. Exactly. I mean, what you are seeing over here is a very simplified version of how a thermocouple thermometer works. But a practical thermocouple thermometer might as well look like this. This is how thermocouple thermometer looks like. You see, you have two probes which are the two junction points. So you have this, you have the cost of having these two wires manufactured, and this electronic unit which will be converting the voltage difference into relevant degree Celsius information. This conversion unit also does cost some money. Sir, 1 second. এখানে junction কোথায়? এই যে কোল্ড জাংশনটা অলরেডি আমাদের ডিভাইসের ভিতরে ঢুকানো আছে, আর এই দুইটাকে আমরা হট জাংশনে প্লেস করব। স্যার কোল্ড জাংশন মানে কি আমরা কি বলতে পারি না যে রুম টেম্পারেচার? ইয়েস, ইন দিস কেস ইয়েস। তার মানে স্যার রুম টেম্পারেচারে একটা জাংশন থাকলে সেকেন্ড জাংশনে যেটা থাকবে সেটাই আমরা শুধু বের করছি স্যার। ইয়েস, ইট ক্যান বি বোথ হট এন্ড কোল্ড, hot or cold, sorry sir. it can be in this case typically the room temperature is considered to be the cold junction, and the junction point where we are going to introduce these two probes, they are going to work as our hot junction point. Sir, যদি voltmeter reading 0 আসে, That would mean that the hot junction and the cold junction both are at the same temperature. Sir, can we actually make a thermocouple thermometer in our home? You can try, definitely. I wouldn't say it's impossible, but you'd have to go through a lot of calculation, a lot of them. will not be as effective, right? It might not be precise, but can you make it? Yes. Will it be reliable? Maybe not so. Sir, what do you exactly mean by calibration? I mean, before we can actually apply it, we have to, I mean, do experiments and see at what voltage, what's the temperature. This is what calibration means. For a thermocouple thermometer, exactly yes. Thank you, sir. Sure. So এটা গেল হচ্ছে আমাদের thermocouple thermometer idea. So that's pretty much it about for this chapter. এরপরে যে চ্যাপ্টারটা আছে সেটা হচ্ছে আমাদের কাইনেটিক মডেল অফ ম্যাটার। কাইনেটিক মডেল অফ ম্যাটারের বেসিক আইডিয়া হচ্ছে যে সলিড লিকুইড গ্যাস ইভাপোরেশন এগুলো কেমনে কেমনে হয়, কী হইলে কী হবে, কেন টেম্পারেচারের উপর প্রেশার ডিপেন্ড করে। প্রেশার ডিপেন্ডেন্সি তোমাদেরকে আমি ফার্স্টের ক্লাসে বলছিলাম। সো অন্য যে পয়েন্টগুলো আছে সেগুলো নিয়ে আমরা নেক্সট ক্লাসে আলাপ করবো। সো তোমরা যে কাজটা করবা, তোমাদের যে ছোটো হোমওয়ার্ক থাকবে সেটা হচ্ছে তোমরা এই থার্মোমিটারের যে P1 P2 ওয়ার্কশিটগুলো তোমাদেরকে দিলাম, থার্মোমিটার P1 P2 ওয়ার্কশিটগুলো প্র্যাকটিক্যালি অনেক ছোটো। থার্মোমিটারের P2টা হচ্ছে কত পেজ, এটা হচ্ছে 5 পেজ থার্মোমিটারের P2, কারণ এখানে কোশ্চেন অনেক কম আছে, আর P1 এ মনে হয় কিছু পেজটা বেশি আছে, P1টা একটু বড়। থার্মোমেট্রিক আচ্ছা থার্মোমিটারের P1টা মনে হয় একদম শেষের দিকে। থার্মোমিটারের P1 কই, এই যে থার্মোমেট্রিক প্রপার্টিজ অ্যান্ড থার্মোমিটার, এটা হচ্ছে কম্পাইলেশন 15। সো এইটাতে মোটামুটি ভালো কিছু এমসিকিউ আছে। সো এই এমসিকিউ পেপারটা আর পেপার 2 কোশ্চেন, আগে এমসিকিউটা ট্রাই করবা, এমসিকিউটা শেষ হইলে পেপার 2টা ট্রাই করবা। নেক্সট ক্লাসে তোমাদের এখান থেকে কোনো কোশ্চেন থাকলে আমি এগুলো আলাপ করবো। সো এটা হোমওয়ার্ক দেওয়া থাকলো 9টা 18 বাজে। আজকে আমি নতুন চ্যাপ্টার শুরু করতেছি না। সো কিপিং ইউর রিকোয়েস্ট বাই 12 minutes উই আর গোনা ক্লোজ দ্য ক্লাস। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর পেশেন্স। সো আমি ক্লাস অফ করে দিচ্ছি, রেকর্ডিং অফ করে দিচ্ছি। ইউ ক্যান লিভ। ফর দোজ হু ওয়ান্ট টু আস্ক মি এক্সট্রা কোশ্চেন্স ইউ ক্যান স্টে ইন দ্য চ্যানেল। আইল বি হিয়ার ফর কাপল অফ মোর মিনিটস। থ্যাংক ইউ।